নমস্কার, ক্রিপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প লীলা মজুমদারের লেখা ভয়। ছাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো। ছুটি হতে হতে সেই সন্ধে হয়ে যেত। ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল। 20 পয়সা দিলে এক ভার গুড়ের চা আর ঝাল ঝাল আলুর চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটি পাওয়া যেত। তাই খেয়ে বঙ্কু রওনা দিত। দুটো বাড়ি, তারপরেই বন। এসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল। শহর বলতে অবশ্যই খুব ছোট শহর, গ্রামও বলা চলে। তবে ছাপাখানায় অনেক বাইরের লোক কাজ করত। তারা ওই গ্রামেই থাকত। গ্রাম বললে চটে যেত, বলতো ছোট শহর। বনের মধ্যে শালগাছি বেশি, মাঝে মাঝে পলাশ, মহুয়া, শিমুল আর বুনো তাল। দিনের বেলায় চমৎকার, সন্ধে হলেই মুশকিল। ছায়া ছায়া, অদ্ভুত সব শব্দ। গরু শিষ্য পেঁচা ডাকে। বনের নাম ঘনার বাদা। এককালে এখানেই কুখ্যাত ঘনা ডাকাতের আস্তানা ছিল। সে প্রায় 100 বছর আগে। তখন কি দিনে কি রাতে কেউ পারলে এ বনের ধারে কাছে আসতো না। রাতে এখনো আসে না। দিনে মধু আর আঠা নিতে এলেও রাতে আসে না। ঘনা নাকি এখনো ডাকাতি ছাড়েনি। এখনো অনেকে নাকি দূর থেকে তাকে দেখে অমনি চোঁচো দৌড় দেয়। বঙ্কুর নাইট স্কুলটা বনের ওপারে। লেখাপড়া শিখতে হলে কষ্ট করতে হয়। বাবার ডান পা কাটা গেছে। পেনশন যা পান তাতে ওদের চলে না। তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয়। অন্যদিন সঙ্গে থাকে লখা। ওর বন্ধু লখাও ছাপাখানায় কাজ করে। দুজনে থাকলে ভয় করে না। ঘনা একা, লোক খোঁজে। তখনও আলো ছিল, হয়তো 6টা বেজেছিল। শালগাছের ছায়া লম্বা হয়ে পড়েছিল। পাখি ডাকছিল। ঝোপে ঝাড়ে খুসখুস খড়খড়। বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বন বিভাগের আপিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল। বঙ্কুর বয়স 14, আর 3 বছরে হায়ার সেকেন্ডারি পাশ করে ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে। পরীক্ষার জন্যেও তৈরি হবে। আবার রোজ 5 ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে। আরও 3 বছর পরে পাশ করে বেরোলে সরকারি কাজও পেয়ে যাবে। মা বাবা সেই আশাতেই আছেন। ছোট বোন নুটুও বলে, দাদা, আমাকে একটা বড় পুতুল কিনে দেবে? তাই মন দিয়ে পড়ে বঙ্কু। পড়তে পড়তে ভাবে এরপর আবার বন পার হতে হবে একা। এক সময়ে ছুটি হয়ে গেল। তখন রাত 9টা। বঙ্কু আজ একা বনের পথ ধরল। সঙ্গে আলো ছিল না। আলো কোথায় পাবে
টর্চের বড্ড দাম। একটা বটগাছের কোটরে লখা কয়েকটা শুকনো বাঁশের আগা ছেঁচে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল। বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পানবিড়ির দোকান থেকে ধরিয়ে নিল। জগাদা বলল, একা যাচ্ছিস নাকি? আজ আবার অমাবস্যা। আর লখা কোথায়? লখার জ্বর। না হয় আমার এখানে চাটি খেয়ে শুয়ে রইলি, সকালে বাড়ি যাস। না গো জগাদা, মা বাবা ভাববে। মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো। মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারিদিকে গাছের ছায়াগুলো নড়ছে চড়ছে। বঙ্কু পা চালিয়ে এগোতে লাগলো। হঠাৎ শুনল ছোট ছেলের কান্না। বঙ্কুর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও নিশ্চয়ই সত্যিকারের ছোট ছেলের কান্না নয়, অন্য কিছুতে ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে। কোনো দিকে না তাকিয়ে আরও খানিকটা এগিয়ে গেল বঙ্কু। ছোট ছেলেটার কান্না থামল না, মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, আবার ফোঁপাতে থাকে। নুটু আগে ওই রকম করে কাঁদত। বঙ্কু মশাল নিয়ে চারিদিক খুঁজতে লাগলো। জায়গাটা বড্ড ঘুপসি। তার মধ্যে বেদেরা খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল, কামড়ানো ফাঁদ। গোটা 2 খরগোশ পড়েছিল আর একটা ছোট ছেলে। কাঠুরেদের ছেলে কিনা কে জানে। এই জায়গাটা ভালো না, এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখল তার চোখের কোণে জল জমেছে, ঠোঁট কাঁপছে। হয়তো বছর 3 বয়স। বঙ্কু তার পাশে হাঁটু গেড়ে বসল। ফাঁদের কাটা কাটা দাঁতগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল। সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পড়েছিল বলে পাটা কাটা পড়ে যায়নি। হঠাৎ কানের কাছে ফোঁস শব্দ শুনে দেখে কালো কুচকুচে একটা লোক, কপালে কাটার দাগ, লাল লাল চোখ, উঁচু উঁচু দাঁত, বিকট চেহারা। কিন্তু লোকটা নরম গলায় বলল, টেনে খুলো না বাপু, পা কাটা যাবে। দাঁতের ফাঁকে ওই পাথরটা গোঁজো। মশালটা পাথরে ঠেকা দিয়ে ছোট একটা অসমান ঢিল নিয়ে আস্তে আস্তে ফাঁদের দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাঁদের হাঁ বড় হলো। বঙ্কু ছেলেটার ঠ্যাংটা টেনে বার করে আনল। ছেলেটা নেতিয়ে পড়ল। বঙ্কুর হাত পা ঠান্ডা। কালো বিকট লোকটা বলল, না না, কিছু হয়নি। ব্যথার চোটে অচৈতন্য হলো। ওই যে তোমার ডান হাতে যে ছোট পাতা দেখছো, ওই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও। দেখতে দেখতে ঘা সেরে যাবে। তাই করল বঙ্কু। লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল। তারপর ছেলেটাকে কোলে করে উঠতেই লোকটা বলল, আমার পাটা কেউ বাঁচায়নি গো, আঙ্গুলগুলো সব কাটা পড়েছিল।
ওর পায়ের দিকে চেয়ে শিউরে উঠল বঙ্কু। ডান পায়ে একটাও আঙুল নেই। নাকু, এমন সময় দূরে গেলি রে বাবা? মশালের আলো দেখা গেল আর ডাক শোনা গেল। কোথায় গেলি রে? এই বাবু, নাকু, সারা দে না রে বাবা। সঙ্গে সঙ্গে বিকট চেহারার লোকটা কোথায় যে সরে পড়ল তার ঠিক নেই। এই নাকু, কোথায় গেলি রে ছেলেটাকে খুঁজতে এসেছে গাঁয়ের লোকেরা। বাবা? এই নাকু, সঙ্গে সঙ্গে এসেও পড়ল। পাগলের মতো চেহারা, ওই বোধহয় ছেলের মা। বঙ্কুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে বারবার বলতে লাগলো, বাঁচি থাক বাবা, বাঁচি থাক, সুখী হ, ভগবান তোর ভালো করুক। কাঠুরেদের ছেলেটা নাকি ভারী দুরন্ত, কেমন করে দল ছাড়া হয়ে গেছিল। তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরল। ছেলেটার বাপ হঠাৎ বলল, বড় বাঁচিয়াছিস বাপ, খনার হাতে পড়লে ওকে আর দেখতে পেতাম না। খনা বড় ভয়ঙ্কর। বঙ্কু বলল, কেমন দেখতে খনা? কি জানি, কাছে গেলে তো নির্ঘাত মৃত্যু। শুনেছি কালো কুচকুচে, কপালে কাটা দাগ, আর ডান পায়ে একটাও আঙ্গুল নেই। বড় ভয়ঙ্কর সে। বঙ্কুর বুকটা টিপ টিপ করতে লাগলো। সে বলল, না না, খনা বড় ভালো, মোটেই ভয়ঙ্কর নয়। এরপর নাকি খনাকে আর কেউ কখনো দেখেনি। ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা ভয়। আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন। গল্পে বঙ্কুর ভূমিকায় ছিল বিবেক, জগাদার ভূমিকায় ছিল পুলক, বঙ্কুর বোন এবং নাকুর মায়ের ভূমিকায় ছিল স্নেহলতা, খনা এবং নাকুর বাবার ভূমিকায় ছিল তরুণ। গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। ক্রিপি কলোনিতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা ভয়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।